বলে রাত্রে আইতে লইছে মদকে ঝগড়া লাগিয়া আমার বাড়ির মধ্যে গিয়া আমার ছেলের গদ বাইঙ্গিয়া এরপরে গড় দুইটা পাড়া পঁচিশের মানুষ লইয়া লোক আগিয়া গড় ভিতরে একলা আমি একলা আমার ছেলে ঘরের ভিতরে মাছ দৌড় কইরা আমার বোলার আদামারা কইরা তুই আইছে। কবে হয়েছে ঘটনা? এটা রং খেলার দিন 15 তারিখ। তো আপনি আজকে এতদিন পরে বিচার করতে এসেছেন কি ব্যাপার? আমার পাশে কেউই নাই, আমি গড়তে বাড়ি হইতাম না, বয়ে আমি বাড়ি হইতারি না। আজকে আমার পাশের বাড়ি ওই তার সাহস পাইয়া আমি তার লগে আইছি, আমি বয়ে আই না, আমার কেউই নাই, আমি একলা। আপনার নাম? আমার নাম শেফালি দেবনাথ। আপনার ছেলের নাম কি? আমার ছেলে বড় ছেলের নাম হচ্ছে গণেশ দেবনাথ। কি করতো, কি কাজ করে এমনি? রাজমিস্ত্রি কাম করে। আর ছোট ছেলের নাম হচ্ছে অশেষ দেবনাথ। মারধর করছে কারে? মারধর আমার ছেলেরে, ছোট ছেলেরে মারধর করছে? আমার ছোট ছেলেরে। ওই দেখেন আমি ছেলেরে সিরাইতাম গিয়ে আমার হাতের মধ্যে বাড়ি গাইছে, দেখেন আমার হাত পিল্লা রয়েছে। এখন কি চাইতেছেন আপনি? মানে আমি চাইতাছি শান্তি চাইতাছি, তার মধ্যে আমি থাকতাম করতেছি না। থানার কাছে আমরা আইসি একটা রিপোর্ট লেখাইতে, মানে এফআইআর নিয়ে আইসি। ব্যাপারটা হইতেছে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন যখন গেছে, মানে 2 তারিখে ইলেকশনের রেজাল্ট আউট হয়েছিল। 3 তারিখ রাতের বেলা 12:10-15 হইব এমন টাইমে আমার বাড়িতে ফ্লাইং বুম ব্লাস্ট হয়, বিকট আওয়াজ হয়। আমরা ঘুমের থেকে সবাই ভয় পাইয়া উঠি। তারপরে আমরা লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করার পরে ঘণ্টাখানেক পর হইব আমতলী থানার পুলিশরা আমাদের বাড়িতে গিয়েছিলেন। ওইখানে গিয়ে তারা পুরা প্রুফ পাইছে আমাদের চালের উপরে বোম যে ব্লাস্ট হয়েছে, ওইগুলির বিভিন্ন ইট বালু সিমেন্ট কী আসিল, জর্দার ডিব্বা আসিল, এত বড় একটা সলতে আসিল, এটি সব পুলিশ দেখছে এবং তারা রিপোর্ট লিখে আনছে। তারপরের থেকে আমরার বাড়ির মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। কোনো সময় স্টোন ফালায়, কোনো সময় বড় বড় ইট দিয়ে ঢিল ছুড়া হয়, এবং রাতের বেলা এগুলো ধরেন রাত্রে 1টা-1:30 যখন আপনি পুরো ডিপ ঘুমে থাকেন তখন এই ধরনের কাণ্ডকীর্তিগুলি ওই দুষ্কৃতীরা করতেছে, ঢিল ছুটতেছে। এবং আমাদের বাড়ির যে বেড়াটা ওইটা হইতেছে কি টিনের বেড়া। এবার পাড়ার মধ্যে কিছু ছেলে মানে পোলাপাইন আছে যারা স্কুলের স্টুডেন্ট বা কিংবা কলেজ, তো তারা সবসময় মোটামুটি নেশাগ্রস্ত অবস্থাতে থাকে। এবং ওই দুষ্কৃতীরার ইন্ধনে তারা কি করে, এই ধরেন ক্রিকেট খেলতে চাইলো, তো যাওয়ার সময় আমার বাড়ির বেড়ার মধ্যে বেড দিয়ে একটা বাড়ি দিয়ে গেল গা, একটা লাথি দিয়ে গেল গা, একটা থাপ্পড় দিয়ে গেল গা টিনের মধ্যে বিকট আওয়াজ কইরা। তো যখন আমরা এডির লিগা বাইরে কই যে তোমরার মধ্যে কে আমরা বাড়ির মধ্যে এমন করছো, তখন তারা গিয়ে সেরা কয় যে আপনি দেখছেন আমরার মধ্যে কেটা করছে, ধৈরা সেরা কোয়েন, দেখে সেরা কোয়েন। বা তারার গার্জিয়ানগুলো উল্টা অ্যাকশন করে, আয়েসেরা উল্টা আমাদের বাড়ির মানুষের উপর ওরা হামলা করে। এবং আমরা পুরা নিজে খুব অসহায় মনে করি যে যার বাড়িতে এই ঘটনাগুলি হইতেছে সে কোনো বিচার ব্যবস্থা পায় না, উল্টা তারা কইরা তারা এরকম ধরনের জোর খাটাইতেছে। তো আমরা বিভিন্ন সময় লোকাল এমএলএর বাড়িতে আমরা জানাইছি ফ্লাইং বুম যে ব্লাস্ট হয়েছে, মিনারানী সরকারি, তো হ্যাঁ মিনারানী সরকারের বাড়িতে আমরা এটা ব্যাপারটা জানাইছি। এবং বিভিন্ন সময় যাই ঘটনা হয় আমরা লোকাল পলিটিক্যাল বডি যারা আছে তারা এটাকে আমরা দেখাই, সব তারা দেখা যায়, কিন্তু এটার কোনো সুষ্ঠু বিচার আমরা এখনো পর্যন্ত পাইছি না। এবং কালকে রাত্রির যে ঘটনাটা, কালকে রাত্রে তারা মদ খাইছে। প্রথমত মদ খাইয়া ওই মদের বোতলের মধ্যে তারা পেট্রোল বা কেরোসিন হইব কিছু একটা, ওইটার মধ্যে ধরে প্রায় 4 থেকে 5টা বোতল আমরা বাড়ির মধ্যে ফেলাইছে আগুন লাগাইয়া। আগুন লাগানোর পরে তো ভীষণ বিকট আওয়াজ হয়েছে। বিকট আওয়াজ হওয়ার পরে আমরা সঙ্গে বাইরেছি না, কারণ এটা আমরা অভ্যস্ত, রাত্রিবেলা প্রায়ই এমন ঘটনা হইতেছে। এরপরে যখন ধোয়ার গন্ধ হইতেছে তখন আমার বাবা দরজা খুলে দেখে আমরা ঠাকুর ঘর মোটামুটি অর্ধেক বার্ন। আমাদের যে রামায়ণ, মহাভারত, ভাগবত, জগন্নাথের ফটো, ঠাকুরের ফটো যা আসলে সব পুরা ওই ততক্ষণে ছাই। তাড়াতাড়ি রান্নাঘরের থেকে না জল ঢেললে কোনো রকম ওই আগুন নিবানো হয়েছে। তো আমার প্রশ্নটা হয়েছে যারা এই কাণ্ডগুলি করতেছে, যদি এই যে আগুনটা লাগানোর চেষ্টা করছে এটা যদি আমরা রান্না করে সিলিন্ডারের মধ্যে গিয়ে পড়তো, সিলিন্ডার যদি ব্লাস্ট হতো, এটা তো ঘনবসতি এলাকা, তাহলে পুরাটা পাড়া জ্বললে ছাই হয়ে গেল বলে। এবং যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়াইয়া ভারতের একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য সরকার এত পদক্ষেপ নিতেছে, সেই জায়গার মধ্যে আমার ঠাকুর ঘর জ্বলে গেছে গা, আমার রামায়ণ মহাভারতের মতো আমার ধর্মগ্রন্থগুলি জ্বলে গেছে গা। আমার মা সকাল থেকে কান্না করতেছে, যে ধর্মগ্রন্থরে অবলম্বন করে আমরা বাঁচি, আমরা ন্যায় শিক্ষা এগুলো আমরা শিখি, সেই সমস্ত কিছু জ্বল্লা পুরা ছাই। এবং এই যে বাড়ির মধ্যে আমরা থাকতেছি, আমি একটা মেয়ে মানুষ, একটা বাড়ির মধ্যে থাকতেছি যে জায়গার মধ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক সরকারের, যে জায়গার মধ্যে নারী ধর্ষণ থেকে মুক্তির ডাক, সেই জায়গাতে দাঁড়ায় সেটা আমি আজকে খুবই ইনসিকিউর ফিল করতেছি। এবং